কম সময়ের মধ্যে কম উপকরণে তৈরি করে নিতে পারবেন গ্রাম্য পদ্ধতিতে। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে আটা নিয়েছি, আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে সাদা তেল দিয়ে দিলাম। আটার মধ্যে আটা দিয়ে আমি আগে খাজা তৈরি করব। আপনারা ঘি দিতে পারেন, আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ময়ান করে নিব। আমি ময়ান করা হয়ে গেছে, যে মুঠি বাঁধলে মুঠি বাঁধছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একেবারে পানি দিব না, অল্প অল্প করে দিয়ে দিব আর ডোটা মেখে নিব। আমার আটার ডোটা আমার মাখানো হয়ে গেছে। এই যে অত শক্ত হবে না, অত পাতলা, অত শক্ত হবে না, অত নরম হবে না ডোটা। এখানে একটা রুটি বেলার পিড়া নিয়েছি, এর মধ্যে এই যে ডোটা নিয়ে নিলাম। ডোটা নিয়ে আমি চাকু দিয়ে কেটে নিব, দুইটা ভাগ করে নিব। এখন একটা আমি রুটি বেলে নিব। পাতলা করে একটা রুটি বেলে নিব। এর উপরে কর্নফ্লাওয়ার ছড়াই দিলাম, দিয়ে আমি আর কি রুটিটা বেলে নিব। এখানে আমি একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন রুটিটা চতুর সাইডে থেকে আমি কেটে নিব। এখানে আমি চালনির মধ্যে কয়টা কর্নফ্লাওয়ার নিলাম, নিয়ে এভাবে করে পুরো রুটিটার মধ্যে আমি ছড়িয়ে দিব। এখানে আমি পুরো রুটিটা এখন গলিয়ে নিব আর কি, এভাবে করে নিব। এখানে আমার কোট করা হয়ে গেছে। এখন এখানে একটু পানি লাগিয়ে দিব, দিয়ে এটা আর কি মুখটা জোড়া দিয়ে দিব। আমি এখন ছোট ছোট করে কেটে নিব। আমি যেহেতু মিনি খাজা বানাবো, ছোট ছোট খাজা বানাবো আমি। বেলনি দিয়ে বেলতেও পারেন। আমি যেহেতু ছোট ছোট খাজা বানাবো, আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দিছি। হাত দিয়ে চেপে চেপে নিলাম। এই যে একটা হয়ে গেল। হাতের নখ দিয়ে এভাবে করে চেপে চেপে নিব। বন্ধুরা আমার খাজা গিলা রেডি হয়ে গেছে, এখন ভেজে নিব। তেলটা আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম। তেলটা অল্প গরম হয়েছে, বেশি গরম না, হালকা গরম হয়েছে। এর মধ্যে একটা একটা করে আমি খাজা গিলা দিয়ে দিব। দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু করে তেলটা ছড়িয়ে দিব, যেহেতু লেয়ারটা একেবারে বোঝা যায়। এখন একটা উল্টিয়ে দিয়ে আর একটা দিয়ে দিব। হালকা আছে তৈরি করে নিব আমি। বেশি আঁচ দিলে আর কি লেয়ারটা বোঝা যাবে না, ওই জন্য কম আঁচে তৈরি করতে হবে। আর একটা দিয়ে দিলাম। এই যে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম।
আপনারা আর একটু কালার আনতে পারেন, আমি কম কালারই আনলাম ব্রাউন। এই যে আমার খাজাগুলা তৈরি করা হয়ে গেছে, লেয়ার গিলা একেবারে সব বোঝা যাচ্ছে। এখন আমি একটা শিরা আগের থেকে তৈরি করে নিয়েছি, তৈরি করে ছেঁকে নিয়েছি, শিরার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তুলে নিব। ভিজিয়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব, শিরাটা ঢুকে যাবে। বন্ধুরা, আমি শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি, ভিজানো হয়ে গেছে। মিষ্টি কিছু খেতে মনে চাইলে অথবা বাচ্চারা খেতে চাইলে খুব সহজেই বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারবেন খুব সহজেই, কম সময়ের মধ্যে। ঘরোয়া উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিলাম অসংখ্য লেয়ার যুক্ত খাজা। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।